দাদা নমস্কার। নমস্কার দাদা, আবার চলে এলাম আপনার কাছে। হ্যাঁ খুব ভালো হয়েছে দাদা একটু ছোট্ট করে যারা আপনাকে আগে দেখেনি একটু আপনার পরিচয়টা দেবেন। দাদা, আমার নাম হারাধন হাওলাদার, উত্তর 24 পরগনা জেলার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুদা গ্রামে আমি বাস করি। খুব সুন্দর একটা পেয়ারা বাগান আপনার। দেখুন বন্ধুরা, এরকম পলি ব্যাগে করে করে কিন্তু ফলগুলো আর কি বাঁধা রয়েছে। তো দাদা এটা কোন ভ্যারাইটি? এটা দাদা গোল্ডেন 8। গোল্ডেন 8। 8। আচ্ছা, গোল্ডেন 8-এর বিশেষত্ব কী কী রয়েছে? বিশেষত্ব হচ্ছে এটা গাছটা বেশি বড় হবে না, ছোট গাছে বেশি ফল, ছোট গাছে বেশি ফল। ওকে, এটাই মূলত বিশেষত্ব। আর পেয়ারাটা খেতে তার থেকেও ভালো, পেয়ারাটা অসাধারণ অসাধারণ অসাধারণ। বন্ধুরা এটা কিন্তু আপনার কাউকে চারা কিনতে হবে না। চারা কেনার জন্য পেয়ারা কিনে খেয়ে দেখুন, একটু কিনে খেয়ে দেখুন বন্ধুরা, এর থেকে বেস্ট টেস্টের আমি আর পাইনি। এটাই বেস্ট স্বাদের দিক থেকে। আর দাদা এইটুকুনি গাছ, এত ফল, এত ফল কি বলেন? বাহ বাহ, আবার এখানে কি সুন্দর। দাদা গাছের বয়স কত? গাছটার বয়স 1 বছর। এটা 1 বছর? হ্যাঁ, আমার আরেকটা বাগান আছে 1.5 বছরের, এটা 1 বছরের। আচ্ছা, তো এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা শ্রী রামকৃষ্ণ নার্সারির থেকে নেওয়া, শ্রীকান্তদার থেকে? শ্রীকান্তদার কাছ থেকে। আমরা মানে শুরুর দিকে বলতাম কাঁঠালওয়ালা, কাঁঠাল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন পেয়ারাওয়ালা বলবে সবাই। এখন পেয়ারাও বিক্রি করছেন দাদা। বাহ। আচ্ছা দাদা, আমরা নিজেরাই ভিডিও করছি। ওনার ওখানে গিয়েছিলাম, ওনার বাড়ির কাছাকাছি যে সমস্ত চাষিদের উনি এঁচড় গাছ দিয়েছিলেন সেসব আমরা ভিডিও করেছি। কিন্তু এই পেয়ারার ব্যাপারটা দাদা উনি পরীক্ষামূলকভাবে আমাদেরকে দিয়েছেন প্রথমে। এবার আমরা যদি করতে পারি ঠিক মতো, এবার মার্কেটিংয়ে তাহলে উনি মার্কেটে লঞ্চ করবেন। আচ্ছা, তো আপনারা জানেন যে লঞ্চ করবেন, কিন্তু আমার জানা হয়ে গেছে যেহেতু দাদার মাধ্যমেই আমি এসেছি। উনি লঞ্চ করছেন এবং আমার বন্ধুদের জন্য বলে দিই, বন্ধুরা আপনারা অবগতির জন্য বলে দিই, শ্রীকান্তদা কিন্তু গোল্ডেন 8 পেয়ারা উনি কিন্তু যখন মানে চাইলেই কিন্তু চারা তৈরি করে, দাদারা যেরকম 1.5 বছর আগে প্রথম নেন, কারণ ওনার এর আগেও 1.5 বছর আগে একটা করেছেন, আর এটা 1 বছর আগে রোপণ করা। 1.5 বছর আগে দাদা শুরু করেন। ওনার মনে এটা ছিল যে আমি যদি পরীক্ষামূলকভাবে সফল হই তবেই আমি মার্কেটে এটা লঞ্চ করব বা আনবো। আদারওয়াইজ আমি বিকল্প চাষ হিসেবে জানি যে 12 মাসি কাঁঠাল বা এঁচড়টাই সফল, তো আমি ওটাই সেল করব। তো যখন উনি দেখলেন যে এত ভালো ফলন এইটুকুনি গাছ, মানে এই গাছের বিশেষত্ব হচ্ছে কি এর বেশি আর বাড়ে না, সাইজটা সবসময় এরকম থাকে, বাড়লে আর সামান্য একটু বাড়বে, 2.5 বছর বয়সে গিয়ে এতটা হয়তো হবে। এর ভেতরেই কিন্তু অনেক ফলন, আর ঝোপালো হয়, আর মানে ডালে ফল। একটুখানি দাদা দেখান এখানটি, দেখুন বন্ধুরা, এই ডালে ফল। আর এর বিশেষত্ব হচ্ছে এই 3টে করে, মানে এই যে এখান থেকে যে ফুলটা আসে 3টে করে আপনার ফুল আসে। এই যে যখন এরকম সুপারির মতো এরকম একটু গুটি হবে তখনই ফেলে দিতে হয়, তাই তো? তাহলে কি হয়, একটা ফল থাকে আর ফলটার মোটামুটি সাইজটাও সুন্দর হয়। আর সাইজ সুন্দর মানে কি, সেগুলো আমার থেকে যিনি আমাদের এই দাদা রয়েছেন, দাদা চাষ করছেন, দাদার থেকে জানবো। ফলের সাইজটাও কিন্তু খুব ভালো হয়, মার্কেটে দারুণ ডিমান্ড, আর স্বাদটাও খুব ভালো। এইবার বিষয়টা হচ্ছে দামের। আপনারা অনেকেই বলেন যে শ্রীকান্তদা নাকি এঁচড়ের দাম, মানে এঁচড়ের চারার দাম অনেক বেশি নেন, 165 টাকা করে। কেন? মার্কেটে তো 50 টাকার চারা আছে, 60 টাকার চারা আছে, 165 টাকা নেবে। এটা আপনার সবার অবজেকশান। আপনারা কেউ এটা বোঝার চেষ্টা করেন না যে উনি 165 টাকা শুধু চারার দাম নেন না, উনি একটা সার্ভিসের দামও কিন্তু এক করে তারপরে 165 টাকা হয়। উনি শুধু আপনাকে চারা দিয়ে ছেড়ে দেন না, তার সাথে কিন্তু থ্রু আউট দ্য ইয়ার, মানে সারা বছর ধরে কিন্তু আপনাকে সার্ভিস দেন। যতই না আপনার এঁচড় গাছে এঁচড় আসে, ফল আসে, আপনি কমার্শিয়ালি সেটাকে হারভেস্ট করেন। একটা দুটো ফুল এলো, এছাড়া নাও ভাই এই তো আমি তোমাকে ভালো চারা দিয়েছি তার প্রমাণ, ছেড়ে দেওয়া নয়, আপনাকে স্বাবলম্বী করে তোলা, এটাই কিন্তু ওনার উদ্দেশ্য। তার জন্য ওনার কিন্তু একটা অনেক বড় সার্ভিস টিম রয়েছে, একটা ভালো মার্কেটিংয়ের টিম রয়েছে, একটা অ্যাওয়ারনেস যাতে পশ্চিমবঙ্গে তৈরি হয়, লোকজন যেন জানতে পারে যে বিকল্প চাষ হিসেবে কাঁঠাল একটা ভালো। তার জন্য ইউটিউবে উনি ব্যাপক ইনভেস্ট করেছেন, এবং সেই সঙ্গে ওনার একটা সার্ভিস টিম রয়েছে, আবার চারা তৈরির আর একটা আলাদা টিম রয়েছে। তো সবশেষে 165 টাকা করেই দাম আসে, তারপর ওনার সামান্য কিছু পারিশ্রমিক হয়। তো যাই হোক, এগুলো তো অনেকে বোঝে না, বোঝার চেষ্টা করে না, সেই জন্য দাদা মানে পেয়ারা গাছের দাম রেখেছেন মাত্র 25 টাকা। কারণ আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কী ব্যাপার 165 টাকায় আপনি এতদিন ধরে এঁচড় বিক্রি করেছেন, যেখানে মার্কেটে সবাই বলছে নাকি 40, 50, 60, মানে যে যেমন পারে আর কি কমেন্ট করে দেয়, এত দামে পাওয়া যায়, আপনি 165 বলছে। জয়, ওটা হচ্ছে চারার দাম, লোকজন যেটা কমেন্ট করে চারার দাম, আমারও চারার দাম ওরকম প্লাস সার্ভিস নিয়ে 165 টাকা হয়।
তো যাই হোক, লোকজন যেহেতু সার্ভিসটার কথা ভাবছেই না, দেখছেই না, আমি এত দেখাচ্ছি ভিডিওতে, তাও কিছু লোক হয়তো বুঝতে চায় না। তো তাদের জন্য শুধুমাত্র চারা আমি সেল করব, এবং 1 নম্বর কোয়ালিটির গোল্ডেন এগ পেয়ারা চারা, তার দাম হবে 25 টাকা। তো মার্কেটে গোল্ডেন এগ পেয়ারার বর্তমান চারার দাম হচ্ছে 50 টাকা থেকে নিয়ে 75 টাকার মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যে চলছে। শ্রীকান্তদা তার থেকেও কমে দিচ্ছেন, কারণ লোকজনের চারা প্রয়োজন, সার্ভিসের প্রয়োজন নেই। আপনারা নিজেরা বলুন বন্ধুরা, এরকম কি কখনো হয়নি আপনার জীবনে? আপনি কোনো একটা কিছু চাষ করেছেন, নিজের জ্ঞানের অভাবে সেই চাষটা পুরো নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা চাষির জীবনে হয়েছে, কোনো না কোনো চাষে, শস্য চাষে, বাঁধাকপি, ফুলকপি, গাজর, প্রথমবার যেটা করতে গেছি বা দ্বিতীয়বার যেটা করতে গেছি, অনেক টাকা লস করেছি, আমরা প্রত্যেকেই করেছি। তার জন্য যদি একটা গাইডেন্স থাকতো তাহলে হয়তো সেই লসটা হতো না। তো শ্রীকান্তবাবু বলছেন যে কারোর গাইডেন্সের প্রয়োজন নেই ভাই, সার্ভিসেরও প্রয়োজন নেই, শুধু চারাটার প্রয়োজন, চারাটাই দেবো 25 টাকায়। হ্যাঁ, এরপর যদি আপনার সার্ভিসের প্রয়োজন হয় যে দাদা না, শুধু আমার চারা নয়, আমার সার্ভিস চাই, আপনি আমাকে দাঁড় করিয়ে দিন, স্বাবলম্বী করিয়ে দিন, তাহলে আলাদা করে শ্রীকান্তদার সাথে কথা বলতে হবে যে কত টাকা চার্জ পড়বে। তো এবার দাদার সঙ্গে কথা বলবো। হ্যাঁ দাদা, তো 1.5 বছর আগে প্রথম আপনি চারাটা নিয়ে আসেন। চারা নিয়েছি, ওটা অন্য বাগান? অন্য বাগান। আর এটা হচ্ছে 1 বছর? এটা হচ্ছে 1 বছরের। তাহলে এই গত 1.5 বছরে সার্ভিস হিসেবে দাদার কাছ থেকে কি সহযোগিতা পেয়েছেন? দাদা কাছ থেকে সহযোগিতা বলতে দাদা পুরোটাই গাইড করছে, শেষ থেকে শুরু করে কখন কোন সারটা ইউজ করব, কখন কোন কীটনাশকটা ইউজ করব, হ্যাঁ, ফাঙ্গিসাইড কোনটা দেব, হ্যাঁ, সব ধরনের মানে গাইডলাইন। সারও দাদা দিচ্ছে, মানে এমন একটা সার আছে যেটা দিলে গাছটার গ্রোথটা ভালো থাকে। ওই সারটা দাদা নিজে তৈরি করছে। ওকে, মানে বিভিন্ন রকম জৈব উপাদান দিয়ে আচ্ছা দাদা নিজে তৈরি করছে, তারপরে ওই ভালো সারটা আপনি রেজাল্ট ভালো পেয়েছি। তো গাছ কথা বলবে বন্ধুরা, গাছের চেহারা দেখুন, গাছের ফলন দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবং দাদার যে রীতিমতো সবসময় উপদেশ যে এটা করুন ওটা করুন, দেখুন পুরো বাগান পরিষ্কার। দাদার 2টো বাগানে আমি গেলাম, এটা একটা, আরেকটা বাগানে আমি গিয়েছি, এত সুন্দর যে সবসময় গাইড করা যে দাদা এইভাবে করে রাখুন। হ্যাঁ, এইভাবে করে রাখুন। ওকে, আচ্ছা দাদা, এবার একটু গোল্ডেন এগ পেয়ারা গাছটা সম্পর্কে জানবো। এইবার আমি এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি ম্যাচিওর হতে চলেছে। এই দেখুন, এরকম অন্তত কিছু না হলো 8টা থেকে 10টা করে আছে ফল রয়েছে। তারপরে আবার এইগুলো রয়েছে, ক্যারি পরানোর টাইম হয়ে গেছে, তারপরে এগুলো ক্যারি পরানোর টাইম হয়ে এই আর 1 সপ্তাহের মধ্যে এগুলোতে ক্যারি পরাতে হবে। এই ধরনের পেয়ারাগুলো তো সব ক্যারি পরাতে হবে। ওকে, আর এই বিশেষত্ব হচ্ছে এই গাছ চেনার একটা বিশেষত্ব যে একসঙ্গে 3টে কুড়ি। শুধু এই গাছটা না, এই দিকেও দেখাতে পারেন, সব দিকে দেখান, মানে আপনাকে দেখায় গোল্ডেনে কি করে চিনবেন। হ্যাঁ দেখুন, এই 3টে করে আসবে, তো তবে কিন্তু এগুলো কিছুদিন বাদে ফেলে ভেঙে দিতে হবে, 2টো ভেঙে দিয়ে একটা রাখতে হবে। দেখুন যেটাই দেখাবো আপনাদেরকে। হ্যাঁ দাদা, এই দেখুন বন্ধুরা। আচ্ছা দাদা, কতদিন পর আর কি প্রথম হারভেস্ট করেন? আমি 8 মাস পরে প্রথম ফল নেননি? প্রথম 8 মাস ফল আসে তো? এমনি ফল আসে 1 মাস 1.5 মাস পরেই গাছে ফুল চলে আসে। দারুণ দারুণ। আমার পাশেই একটা জমিতে আমি লাগিয়েছি, হ্যাঁ, ওটা 1 মাস 2 দিন বয়স গাছের, ফুল চলে আসছে গাছে, তাতেই ফুল এসে গেছে। তো দাদা, গোল্ডেন এগ চাষ করে আপনি খুশি? ভীষণ খুশি। নতুন উদ্যোক্তা কেউ যদি গোল্ডেন এগ বা 12 মাসে এঁচড় করতে হয়, আপনি তাদের কি বলবেন? তাদের আমি বলবো আপনারা চাষটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি বিভিন্ন জায়গা থেকে গাইডলাইন্স নিয়ে মেনে চলতে পারেন, নতুন চাষি হলে আপনার গাইডলাইন্সের দরকার হবে। আর আপনি যদি অভিজ্ঞ চাষি হন তাহলে তো কোনো কথাই নেই। আপনার ধন্যবাদ দাদা, আমাকে অনেক সময় দিলেন। হ্যাঁ, নমস্কার দাদা।